नमस्कार बंधुरा आजकेर ये निरामिष रेसिपि भात रुटी परोटार संगे खेते पारबेन। श्रावण मासे अनेके निरामिष खान, तादेर जोन्नो ये रेसिपि। ताछाड़ा सब समय पेঁয়াজ रसुन दिए तरकारी भालो लागे ना खेते, ताई माझे माझे एरकम निरामिष खेले खूबই शांति लागे। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে 250 গ্রাম পটল নিয়েছি। পটলটা ভালো করে প্রথমে চেঁচে নিলাম, দিয়ে দুদিকটা বাদ দিয়ে মাঝখান থেকে একটু ব্যাঁকা করে কেটে নিলাম। পটল আপনাদের যেমন পছন্দ তেমন কেটে নেবেন। পটলগুলো কেটে ধুয়ে নেব। তার সঙ্গে দুটো আলু নিয়েছি, দুটো আলু খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আলু আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। প্রথমে সয়াবিন সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বা বাটিতে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা গরম করে নিয়েছি, এতে দিয়ে দিলাম 1 চামচ নুন, মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম হাই করে জলটা ফুটতে দেব। জল ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি সয়াবিন। সয়াবিনটা দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট সয়াবিনটা সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার সয়াবিন নর্মাল জলে 2-3 বার ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে জল থেকে ভালো করে নিংড়ে তুলে নেব। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব আলুগুলোকে। আমি এখানে রিফাইন তেল নিয়েছি, আপনারা চাইলে সরষে তেলে বানাতে পারেন। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে একই তেলে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো দিয়ে পটলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। বাকি তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলোকেও হালকা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব। সয়াবিনগুলোতে হালকা কালার এসে গেছে, এবার তুলে নেব। এবারে তরকারির জন্য একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য মিক্সার জারে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চ আদা, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ 4-5টা, গোটা জিরে 1 চামচ, একটা ডালচিনি টুকরো, দুটো বড় এলাচের দানা নিয়েছি, খোসাটা বাদ দিয়ে দিয়েছি, আর নিয়েছি দুটো লবঙ্গ। এগুলো একসঙ্গে মিক্সার জারে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 1/3 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 ছোটো চামচ নিয়েছি ধনে গুঁড়ো, আর অল্প কিছুটা কসুরি মেথি দিয়ে এবার অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নেব। মশলাটা গুলে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। এবার সেম কড়াইতে আরেকটু তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষে নেব, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল আলাদা হয়ে যায়। মশলা ভালোভাবে কষে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়েও ভালো করে মশলাটা কিছুক্ষণ কষে নেব। মশলা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায়। মশলা ভালোভাবে কষে নিয়েছি। এখন এতে ভেজে রাখা আলু আর পটল আর সয়াবিনগুলো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখানে মশলাটা শুকনো লাগছে, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে 4-5 মিনিট মতো আমি এগুলোকে কষে নেব সবজিগুলো। এখন 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেব। আপনাদের যেমন ঝোল পছন্দ সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। দিয়ে এইসবগুলো একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট তরকারি ফুটিয়ে নেব। তরকারি ফুটে গেছে, এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব, যাতে আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পর ঢাকা খুলে নেব আর একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু। আলু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই মশলাতেই এইভাবেই আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। পেঁয়াজ রসুন দিয়ে আর কোনোদিনও বানাতে ইচ্ছে করবে না। দারুণ সুগন্ধ আর দারুণ টেস্টি খেতে। আপনারা বাড়িতে এভাবে বানানোর পর এই ভিডিওতে এসে লাইক করবেন। তার আগে লাইক করার দরকার নেই। আমি চাই আপনারা এই রেসিপিটা নিজেরাই অনুভব করার পরেই
এই ভিডিওতে এসে লাইক করবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।